নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি যে রেসিপি সিরিজ শুরু করেছি তার আজকে দ্বিতীয় দিন, আর আমি টানা 2 সপ্তাহ ধরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিভিন্ন ধরনের পোলাওয়ের রেসিপি। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির পোলাও বা পিস পোলাও, যেটা একদম কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দারুণ সুস্বাদু। পারফেক্ট ঝরঝরে পোলাও বানানোর সমস্ত রকম টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, সবার প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর ওজনে এখানে 200 গ্রাম চাল আছে। সবার প্রথমে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি জল বদলে বদলে চালটাকে 5-6 বার ধুয়ে নিয়েছি। চাল ভালোভাবে ধুয়ে নিলে চালের মধ্যে থাকা সমস্ত স্টার্চ বেরিয়ে যায় আর পোলাও ঝরঝরে হয়। চালটাকে এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় আর চালটা একটু শুকিয়ে যায়। চাইলে আপনারা চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়েও রাখতে পারেন। একটা কড়াইতে আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। খুব ভালো করে ঘিটাকে মেল্ট হয়ে যেতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, দিয়ে দেব 5টা ছোট এলাচ, এরই সঙ্গে দিয়ে দেব 4টে লবঙ্গ, সামান্য একটু জয়িত্রী, 14-15টা মতন গোলমরিচ, দিয়ে দেব 2টো তেজপাতা, আর সব শেষে দেব একটা বড় এলাচ। বড় এলাচের দানাগুলোকে বের করে দিয়েছি, খোসাটাকে আমি ফেলে দিয়েছি। এবার এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখা যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। তখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতন কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু ভেজে নেব, হালকা করে একটু রং ধরে যাওয়া পর্যন্ত কাজু বাদামটাকে ভেজে নিতে হবে। দেখুন, কাজু বাদামে হালকা রং ধরতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন কিশমিশ। কিশমিশটা দিয়েও একটু নেড়ে নেব, আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কড়াইশুঁটি বা মটরশুঁটি। যতটা চাল নিতে হবে তার অর্ধেক পরিমাণে কড়াইশুঁটি দিতে হবে। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি, তাই এখানে কড়াইশুঁটি দিয়েছি ½ কাপ। এবার খুব ভালো করে কড়াইশুঁটিটাকে একটু নেড়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু তেলের ওপর কড়াইশুঁটি দিলে ছিটকে গায়ে আসে, তাই একটু সচেতন থাকতে হবে। কড়াইশুঁটিটাকে হালকা একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন গ্রেট করে নেওয়া আদা। চাইলে আপনারা আদা বাটাও দিতে পারেন, আবার জুলিয়ান কাট করা আদাও কিন্তু এখানে অ্যাড করা যেতে পারে। এবার আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 মতন একটু ভেজে নিলেই চলবে। এখানে আমার আদাটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আদার কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। খুব ভালো করে নেড়েচেড়ে চালটাকে একটু ভেজে নিতে হবে। এতে করে পোলাওটা ঝরঝরে তো হবেই, আর একটাও ভাতের দানা কিন্তু ভেঙে যাবে না। দেখুন, খুব ভালো করে আমার চালটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। আর চাল ভাজা হলে এমনিতেও বোঝা যায়, কারণ চালের রং কিন্তু অনেকটাই বদলে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। 1 কাপ চালের জন্য আমি 2 কাপ উষ্ণ গরম জল এখানে ব্যবহার করেছি। জলটাকে অবশ্যই উষ্ণ গরম করে নিতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করার পর আবারও একটু ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এভাবেই 10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নেব, আর খুব ভালোভাবে পোলাওটাকে একবার মিশিয়ে দেব। চাল কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, তবে সামান্য একটু জলজলে ভাব রয়ে গেছে পোলাওয়ের মধ্যে, তাই আরও কিছুক্ষণ সময়ের জন্য পোলাওটাকে একটু ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 3 মিনিটের জন্য এভাবেই ঢেকে রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 2 মিনিট, অর্থাৎ টোটাল 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিতে হবে। মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু একদম ঝরঝরে সুস্বাদু কড়াইশুঁটির পোলাও বা পিস পোলাও তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে তৈরি হয়েছে। এবার এই পোলাওটাকে গরম গরম পছন্দ মতন সাইড ডিশের সঙ্গে পরিবেশন করার পালা। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনিও যদি পোলাও খেতে পছন্দ করেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আগামী দিনে এরকম অনেক সুস্বাদু আর অভিনব পোলাওয়ের রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। আজ এটুকুই, টাটা।